গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যালো কলকাতার আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমার ঠাকুরদের আলাপ করানো হয় না, মানে টাইমের অভাবে তোমাদেরকে নিয়ে যাওয়া হয় না ঠাকুর ঘরে। তো ভাবলাম আজকে যখন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, হাতে বেশ কিছুটা সময় আছে, তা চলো তোমাদেরকে একবার আমার ঠাকুর ঘরটা ঘুরিয়ে আনি। তো দেখো সবাই সুন্দর করে সেজে গুজে একদম পরিপাটি হয়ে বসে আছে, বেশ সুন্দর লাগছে তাই না? তো চলো, এখানে তোর কাজ শেষ হয়ে গেছে, এবার একটু রান্না করে নিই। আজকে সবার ডিমান্ড মাছের মাথা দিয়ে তরকারি খাবে। তো কি করা যায়, আর মাছের মাথা দিয়ে তরকারি খেতে না আমার ছেলে খুব পছন্দ করে, মাছের মাথা দিয়ে তরকারি, মাছের মাথা দিয়ে ডাল। তো ভাবলাম যে আজকে কিছু নতুন ট্রাই করি। তো মাছই যখন আনবে, ওদের ডিমান্ডে মাছের মাথা দিয়ে আমি আজকে কুমড়ো দিয়ে পুঁই শাক করেছি, সেটা ওদের ডিমান্ডে করেছি। আর আমি নিজে থেকে আজকে একটা ফার্স্ট টাইম নতুন রেসিপি ট্রাই করেছি, সেটা হচ্ছে কি জানতে চাইছো? তো সেটা দেখার জন্য আরেকটু ওয়েট করতে হবে, ভিডিওটা পুরোটা তোমরা দেখো, অবশ্যই তোমরা দেখতে পাবে। আর আজকের রেসিপিটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা রেসিপি, একদম অনেক পুরনো দিনের প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি, যেটা খুবই সুন্দর হয়েছে। কিন্তু আমি সাজেস্ট কিছু করব, তখন রেসিপিটা করতে করতেই তোমাদের বলে দেবো যে কিভাবে করবে তোমরা আরও সুন্দর হবে জিনিসটা। কেন কি প্রথমবার আমিও ট্রাই করে যেটা বুঝেছি, সেটাতে কিছু চেঞ্জেস আনা উচিত, যেটা মনে হয় তাহলে আর একটু বেটার হয়ে যাবে। যাই হোক, আমি এখন মাছের মাথাগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার একসাথে সব সবজি, যেহেতু আমার স্কুলের তাড়া থাকে, সেহেতু আলাদা আলাদা করে করার মতো না সময় থাকে না, তাহলে ওইদিকে ট্রেনের লেট হয়ে যাবে। ট্রেনটা তো পুরো টাইমে না, মানে একটু লেট হলে হয়তো পরে পরে আরও ট্রেন আছে, কিন্তু একটু লেট হলে যে স্কুলের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি যদি 5 মিনিট লেট হও, সেখানেই তোমাকে বাচ্চাকে ভেতরে নিয়ে চলে যাবে, মানে আবার রিটার্ন নিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাকে লাস্ট অবধি ওয়েট করতে হবে বাচ্চা ছাড়ার জন্য, মানে ওদের যে একটা লাইন ওয়াইজ বের করে দেয় বাইরে, সেখানে আবার লাইন ওয়াইজ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, প্রচুর সময়। তাই জন্য আমরা চেষ্টা করি যাতে বেল পড়ার আগে গিয়ে পৌঁছাতে পারি। কেন কি যদি 2-1 মিনিটও আমরা লেট করি না, দেখে না সব গার্জেন নিয়ে নিয়েছে, তারপর ওদের সাথে সাথে ঢুকিয়ে দেয়। তো ছাড়ো, সেসব তো আছেই, স্কুলের সেসব কিছু নিয়মকানুন তো থাকবেই, এইগুলো মেনটেন করতে পারলেই তো, তবে নিজে মেনটেন করলে নিজের বাচ্চারাও মেনটেন করবে, তাই না? তো যাই হোক, এই দেখো আমি সবজিগুলো সব দিয়ে ভেজে ফেলেছি। আর আমি একেবারেই ভাজবো, কারণ আমি আলুটাকে ফার্স্টে, অন্য সময় যখন একটু টাইম থাকে আলুটাকে আগে ভেজে নিই। ভেজে নিলে কি হয়, আলুটা একটু বেশি ব্রাউন হয়ে গেলে বেশ দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কিন্তু এইভাবে করলেও খারাপ লাগে না। আমি যে সব সবজি একসাথে দিয়ে দিয়েছি, আমি সিম মাছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। পুঁই শাকের তরকারিতে বেশি লঙ্কা লাগে না, কেন কি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা যেহেতু ফোড়ন দিয়েছি, আর তাই জন্য বেশি ঝাল হলে আবার ছেলে খেতে পারবে না। তো আমি সামান্য এইসব মশলাই দিই, আর কিছু তেমন দিই না। লঙ্কা গুঁড়োটা খুব অল্প পরিমাণে দিয়েছি, আর একটু নুন মিষ্টি তো স্বাদ মতো সেটা দিয়ে দেবে। দিয়ে আর একটু লাস্টে, একদম লাস্টে গরম মশলাটা ওই 1/2 চামচ মতো দিয়ে দিই। দিয়ে ভালো করে নেড়ে আমি না ঢাকা দিয়ে দিয়ে করি। কিন্তু আজকে যেহেতু আমি একদম অল্প তেলে করছি, একটু তেলে হলে পুঁই শাকটা বেশি টেস্টি খেতে হয়, কারণ কি তেলেই সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু এখন অল্প তেলে রান্না করছি, সেহেতু এটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো, নাহলে জিনিসগুলো সেদ্ধ হবে না। আর সেদ্ধ না হলে আমি একদম খেতে পারি না, আর কড়াইতে লেগে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। তাই জন্য আমি এর মধ্যে সামান্য, একদম সামান্য, মানে 1/2 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। আর এই জলেই ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে, জিনিসটা ভালোও হবে। কেন কি তেলে বেশি খাওয়া না সবসময় উচিত নয়। আমি যেহেতু সবসময় নিত্য নতুন কিছু করতে থাকি, সেহেতু বেশি তেল ইউজ করাটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। যাই হোক, তো চলো নেক্সট রেসিপিটা করে ফেলি, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে আছি। সেটা আমিও খুব এক্সাইটেড যে রেসিপিটা কেমন হবে। আজকে প্রথমবার ট্রাই করেছি আমি রেসিপিটা, তাই জন্য দেখো প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কিছু স্কিপ না করে, তোমরা স্কিপ করো না। আমি তেলের মধ্যে প্রথমে তেলটা গরম হওয়ার পর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কি, এটা যেহেতু সাবেকি রান্না পুরোনো দিনের, সেহেতু তোমার সেই সাবেকি রান্নার একটা যে ফ্লেভারটা আসে সেটা তোমরা পাবে। তো আমি এর মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি বলেছিলাম যে মিডিলের পেটি না, মানে ওই গাদার পিসগুলো আনতে, বাট আজকে নিয়ে এসছে পেটিরই পিস। যেমন পেয়েছে ঠিক আছে, সেটা দিয়েই ট্রাই করি। নেক্সট যদি আজকেরটা ঠিকঠাক থাকে, তাহলে নেক্সট আরেকদিন গাদার পিস দিয়ে করে তোমাদেরকে দেখাবো। তো মাছগুলোকে বেশ, সি মাছে ভালো করে
করে ভাজবে, যেন খুব ব্রাউন না হয়ে যায়, একটু সাদা সাদাই থাকবে, কিন্তু ভাজা যেন খুব ভালো হয়। তো আমি সেইভাবেই সিম মাছে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেশি কিচ্ছু লাগে না, কোনো তেমন মশলা লাগে না। দেবো সামান্য একটু তেলের মধ্যে জিরে গুঁড়ো, এটাতে হলুদ একদম না দিলে তো হয় না, তো 1 পিঞ্চ হলুদ দেবো, এটাতে হলুদ পড়বে না রান্নাটাতে। আর জিরে গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ মতো, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। পুরো রান্নাটা গোলমরিচে হবে। আর এই চেরা কাঁচা লঙ্কা ফোড়নের সময় দিয়ে দেবে, সাথে কিছু টমেটো কুচি, ব্যাস এই রান্নার যত মশলা সব কমপ্লিট হয়ে গেল, আর কিচ্ছু পড়বে না। এটা দিয়ে এবার তুমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে করে নেবে তোমরা, তাহলে কি টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে জিনিসটা ভালো হবে। তো রান্নাটা আমার একটু এদিক ওদিক হয়ে গেছিলো, কারণ ভিডিওটা করতে আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো, তাই জন্য তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম যে গোলমরিচের গুঁড়োটা আগে দিয়ে ফেলেছি। তো আমি ওই জন্য আবার রিপিট করে তোমাদের দেখালাম যে টমেটোটা ভাজা হলেই তার মধ্যে ওই জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা তোমরা দিও, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে যখন টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা এর মধ্যে দুধ দেবে। আর আমি সাজেস্ট করব, তখন বললাম না কিছু ট্রিক্স আমি এই রান্নাটায় দেবো, যেটা আমি নিজে ফেস করেছি, আমি নিজে করেছি বলে যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে দুধটা তোমরা আগে অল্প অল্প করে দেবে। অল্প অল্প করে দিয়ে টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা গ্রেভিটা ঘন করার জন্য, এখানে এই রান্নাটাতে অ্যাকচুয়ালি ময়দা ইউজ করেছে, আমিও তাই ইউজ করেছি, কিন্তু আমি সাজেস্ট করব তোমাদেরকে ময়দা না দিয়ে আগে যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে দুধে, তখন তোমরা ওটার মধ্যে একটু দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবে, তাহলেই গ্রেভিটা তোমাদের সেই চিলি চিকেনের যেমন একটা গ্লজি গ্রেভি চলে আসে না, সেই টাইপের চলে আসবে। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার নাও থাকে, তোমরা সামান্য 1/2 চামচ বা 1 চামচ অ্যারারুট ইউজ করতে পারো, জাস্ট গ্রেভিটাকে এরকম ঠিক করার জন্য। গ্রেভির এই থিকনেসটাই বেশি সুন্দর লাগে, ঠিক আছে। আর যদি তোমরা ময়দা ইউজ করো সেক্ষেত্রে গ্রেভিটা ঠিক মানে থিকনেস চলে আসবে, কিন্তু বড্ড তাড়াতাড়ি চলে আসবে। আর যদি দুধের সঙ্গে ফার্স্টেই ময়দা ইউজ করে, যেটা তোমার আদার্স রেসিপিতে মানে থাকে দুধের সাথে ময়দা একদম সাথে সাথে, তাহলে কিন্তু তোমরা মাছটাকে সেদ্ধ করতে পারবে না, তাই সেদ্ধ করে জিনিসটা করো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছি। এখন মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে যে মানুষের রুটিন থেকে খেলা জিনিসটাই হারিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, বাচ্চারা যেটুকু সময় পায় চলতে ফিরতে সেটুকুতেই খেলতে থাকে, আর এদেরকে খেলতে দেখলে আমাদের সত্যি খুব ভালো লাগে। আমাদের সময় যেমন খেলাটা ছিল, এখন সেই খেলাধুলা কোথায় যেন হারিয়ে গেল। তো চলো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়িতে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। আমি যে সেদিনকে বিয়েবাড়ি গেছিলাম, যেই ব্লগটা তোমরা দেখেছো আগেই আমার চ্যানেলে, তো সেদিনকে প্রচুর জিনিসপত্র বের করেছিলাম, আর সেগুলো গোছাবার টাইম হয়নি। মানে এত শর্ট টাইম, আমার সারাদিন এত বিজি থাকে, দেখো তো, মানে স্কুল থেকে এসেই সাথে সাথে আবার বিকেলে টিউশন, সেহেতু এক্সট্রা টাইম বলতেই উইকেন্ডটাই পাই। তো যেহেতু আজকে স্কুলের লাস্ট ডে, সেহেতু আজকে ফ্রি, মানে আজকে অন্তত 3 দিনের জন্য ফ্রি রইলাম। এবার যত কাজ থাকে সারা সপ্তাহের এক্সট্রা, যেগুলো করার সময় হয় না সারা সপ্তাহের ব্যস্ত সময়ের মধ্যে, সেইগুলোকে এই উইকেন্ডে আমি কমপ্লিট করি। তো আজকে ভাবলাম ড্রেসিং টেবিলটা যখন গুছাবই একেবারেই, মানে আমি গয়নাগাটিগুলো তুলে রেখেছি, কিন্তু ড্রেসিং টেবিলটা সেইভাবে গুছানো হয়নি। তো আজকে ভাবলাম একেবারেই ভালো করে গুছিয়ে নিই, তাহলে এই সপ্তাহের যে ড্রেসিং টেবিল ক্লিনিংটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই হিসাব মতোই আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো আজকে আমার কাছে সকালবেলাতেই ফোন এসেছিল যে আমার যে পার্সেলটা রিফান্ড করার ছিল আর কি, যেই লাইটটা আগের দিন তোমরা দেখলে, সেটাকে আজকে রিটার্ন করার ছিল। তো সেটা নিতে আসবে, সেটার জন্য ওয়েট করছি। আর আমার গুছাতেই আমার কাছে ফোনও চলে এসছে, তাই আমি সেটাকে খুব মন খারাপের সাথে আবার রিটার্ন করে দেব। কেন কি সেটা তো এমনই ভাঙা অবস্থা যে যেটাকে আমি চাইলেও রাখতে পারবো না, তাই অগত্যা আমাকে সেটাকে রিটার্ন করতে হবে। তো দেখো আমার ড্রেসিং টেবিলটা অলমোস্ট গোছানো হয়ে গেছে। আর জিনিসপত্র গোছানো থাকলে খুব দেখতে সুন্দর লাগে। আর দেখবে মানে একসাথে অনেকটা অগোছালো হয়ে গেলে সেটা গোছাতে প্রচুর টাইম লাগে। সেক্ষেত্রে যদি প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখা যায়, তাই টাইমটাও অনেকটা বাঁচে, আর জিনিসটা দেখতেও ভালো লাগে। কেন হঠাৎ করে বাড়িতে কেউ চলে এলে জিনিসটা খুব খারাপ ব্যাপার হয়ে যায়। কিন্তু ছোট বাচ্চা নিয়ে ঘর সেহেতু সবসময় যে খুব বেশি গুছিয়ে রাখা যায় তা কিন্তু হয় না। যাই হোক, আমার মোটামুটি এই সপ্তাহের মতো গুছানো হয়ে গেছে। এবার আমি আমার বাকি কাজগুলো সব করে নেব। তো চলো, চলে এসছে আমার কাছে ফোন, দাদা এসে গেছে পাড়াতে, বললো এক্ষুনি আসছি। তো আমি এবার জিনিসটা রিফান্ড করে দিই। রিফান্ডটা করতে করতে চলো ভিডিও আজকে এখানেই শেষ করব। তোমাদের সাথে গল্প করতে করতে আজকে সারাদিনের অনেকগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেল।
চলে এসেছে আমার রিং লাইট নিতে, তাই ছেলে রিং লাইটটা নিয়ে দৌড়েছে সেটাকে রিটার্ন করবে বলে। একটু মন খারাপ লাগছে। তো ঠিক আছে চলো আবার একটা অর্ডার করব, তখন হয়তো আবার কবে অর্ডার করা হবে জানি না, কারণ কি অর্ডার করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। আর একটু দুঃখের সঙ্গে জিনিসটা রিটার্ন করে দিলাম। আর এটার সাথেই শেষও করলাম আজকের ব্লগটা। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।